আব্বু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান আয়েশাকে সাক্ষী রেখা তিনি বলতেছেন, মা আপনি যদি অনুমতি দিতেন আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রশংসা করতাম গো। আম্মা জানকে করো। কয় তাহলে মা শোনেন। কয় কি কি প্রশংসা করবা? ফাযাকারু রাসূলুল্লাহ, ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালাইকা। আম্মা গো এমন কোন সকাল হয় না গো, এমন কোন সূর্য উদয় হয় না, এমন দিন যায় না গো মা যেই দিন সকালবেলা ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা সকালে নাজিল হয় না আম্মা, এমন কোন দিন যায় না গো। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আস্তে কইলেন মিয়া। আচ্ছা আপনারা আমার দিকে ছায়া থাকতে পারবেন না? আমি ওয়াজ করুম, আমি সুবহানাল্লাহ কমু, আপনারা খালি আমার দিকে একটু ছায়া থাকবেন, পারবেন না এটা? তাইলে ছায়া থাকেন। আর খালি একদল বাজানেরা যে আব্বা জানরা, আপনাকে আব্বা কইছি কারণ আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। আব্বা কথা কইস না, আমাদেরকে নিয়ে গ্রুপ হয়েছে কয়টা আব্বা? দুইটা গ্রুপ। এক গ্রুপে বলতেছে হায় হায় শান খোলা বাজার আজকে যেই জিলাপি ব্যস্ত আছে গো, যেই চাউলতোর আচার গো, এই যেই বড়ইর আচার গো, এটা পাবি কইবা না, দোকানে একটা গুল্লা দিয়াই। আর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলতেছে এই বাটা আল্লাহ বাঁচায় যদি রাখে আগামী 1 বছর পরে আবার এই কোরআনের আলোচনা শুনবি, আগামী 1 বছর পরে আবার হাদিসের আলোচনা শুনবি। এই বাটা দোকানে আর যাস না, যদি চালতার আচার বড়ইর আচার খাইতে চাস আগামীকাল এখানে না পাইলো শায়েস্তাগঞ্জ বাজারে পাবি। কথা কয় না কা? নসরতপুর পাবি না, অলিপুর পাবি। ছেলে মেয়ে লক্ষ লক্ষ চাকরি করে, চালতার আচার অবশ্যই আছে। কথা কয় না? পুরুষরা না খেলে মহিলারা তো আচার খায়। কথা কয় না? কি এর মহিলারা আমার লগে যেগুলা তাই এদিন একজনে 200 টাকার আচার খাইছে। আমি এলে ফেসবুকে ছাড়া দরকার আছে, নাম পেলাম না, আমার লগে আছে 200 টাকার আচার। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এর মহিলা টইলা করার ডিম, পুরুষই তো চুয়ার লিগা পাগল দেওয়া যায়। এই যে আরে 5 তারিখে চলতি মাসের 5 তারিখে মতলব চাঁদপুর মতলব থানা বোরহানিয়া দরবার শরীফ, এই দরবার শরীফের মাহফিল, সম্ভবত এই মাহফিলই তো, এই মাহফিলে 200 টাকা খাইছে। আমি মনে করছি চা খাইছে, হয়তো মুরগির ওই যে ফেরাই নাকি কয় ফেরাই খাইছে, ব্রোস্ট খাইছে। এই যে না 200 টাকা হইব কা আচার। আচার আমি কি কিসের আচার? আমার লেগে আনছে। আমি কই দেই, আমি একটু খাইয়া দিই। খাইয়া দেখলাম যে 200 টাকা, 400 টাকা খাওয়া উচিত ছিল। এইটা কইলে নাকি দাদার আচারের দোকানই আজকা তোরা বেড়া। আব্বা জানদারে দুইটা গ্রুপ হয়ে গেছে আমাদেরকে মাহফিলের লোক নিয়া, দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা হইল শয়তানের গ্রুপ। এই শয়তানের গ্রুপ জানে যে এই মাহফিলে কোরআন হাদিসে ইজমা কিয়াসের আলোকে হাবিবুল্লাহর আলোচনা হবে, এইটা একটা নাজাতি মাহফিল হয়ে যায়। আমার হাবা কি বলা যায় না? এটা একটা নাজাতি মাহফিল হয়ে যায়, কারণ আল্লাহর কোরআনের আলোচনা হবে, রসুলের প্রেমের আলোচনা হবে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে। এই মানুষগুলো এই আলোচনা যখন মানুষের ব্রেনে ঢুকে যাবে, মানুষ জান্নাতি হয়ে যাইতে পারে, আল্লাহ তাদেরকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইতে পারে। এই জন্য শয়তানের ছেলেফেলেরা কয় এত সুন্দর আচারের দোকান, এত সুন্দর কটকটির দোকান, এত সুন্দর গরুর দুধের চা, এত সুন্দর কন্ডেন্স মিল্কের চা, এত সুন্দর আদা রং চা, এত সুন্দর দারচিনির সাথে আরেকটা কি জানি লং, আরো জানি কি আছে না এলাচি, কালি জিরা। এই চা খাইয়াই একটা মানিক কোরআন হাদিসের আলোচনা শুনতে আসতে দিবে না। আর ফেরেশতারা বলতেছেন বাবা যা মাহফিলে যা, কারণ মাহফিল এখন আজকের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। কেমনে? যে মসজিদ শ্রেষ্ঠ জায়গা নবীজি বলেছেন, দোকানপাট একবারে নিকৃষ্ট জায়গা নবীজি বলেছেন। মসজিদ শ্রেষ্ঠ কেন? এই মসজিদে নামাজে কোরআন শরীফ তেলাওয়াত হয়। কথা বলে না কেন? কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে বাবা? মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে এখন এই কোরআন হাদিসের মাহফিলের নাম দিয়া যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করতে চায়, এরা তো ওই যে মসজিদে জেরার বানাইছিল, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহকে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য
আল্লাহকে রসুলকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ একটা বানাইছে। আচ্ছা, মসজিদ কি বানায়? আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য নাকি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝছেন। কিন্তু 1400 বছর আগে, মোবাইল বন্ধ করে দাও, প্লেন মোড করে দাও, 1400 বছর আগে মুনাফিকরা একটা মসজিদ বানাইছিল। সেই মসজিদের নাম হলো মসজিদে জেরার। বানাইছে মসজিদ কিন্তু রসুলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহর কোরআন সূরা তাওবা, হাফিজি কোরআন শরীফের 11 পারা, 11 পারার 5 পৃষ্ঠা। সুবহানাল্লাহ কয় না? দেখছো একটা দাগ নম্বর সহ দিয়ে যাইতেছি। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন দাগে কত কি, কত আমার হাবা কয় না? দেখছো কোন দাগে কত কি সব আমরা আপনাদেরকে জানাইয়া যাইতে চাই। সূরা তাওবা আয়াত নাম্বারটাও কইয়া দেই। সূরা তাওবা আয়াত নাম্বার হলো 118 নম্বর আয়াতে। আর হাফিজি কোরআন শরীফের 11 পারার 5 পৃষ্ঠার প্রথম সূরা তাওবার 107 নম্বর আয়াত। আর হাফিজি কোরআন শরীফের 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত। এই মসজিদের আলোচনা। কিরে বাবা, মসজিদ বানায় মানুষ আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুল প্রেমের শিক্ষা দান করার জন্য। কিন্তু এই কোরআনের আয়াত প্রমাণ করে দিল না, সব মসজিদ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বানানো হয় নাই। পৃথিবীর ইতিহাস, আবারও বলছি, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আল্লাহ বুঝিয়ে দিলেন এই ধরনের মসজিদ আরো হবে কিয়ামতের আগ পর্যন্ত। বানাবে মসজিদ, আল্লাহর ঘর লেখা থাকবে, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ লেখা থাকবে, কি বলে মসজিদে, কি বলে বাইতুল মাহফুজ জামে মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, বাইতুল হুদা জামে মসজিদ। কিন্তু আমি নবী বলে গেলাম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমি নবী তোমাদেরকে ইঙ্গিত দিয়ে গেলাম কিয়ামতের অন্যতম আলামত হবে চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। বাইহাকি শরীফের হাদিস। আমার আল্লাহ এই কই যা, এই তোরা কই যাস? মাশাআল্লাহ, অনেক বেশি শুকরিয়া লাগতেছে। আজকের মাহফিলের প্রথম বক্তা আমি না, কিন্তু আমি মনে হয় শেষ বক্তা আজকে। মারহাবা। কারণ এই সময় তো আল্লাহ মেহেরবানি, এত মানুষ আসে না, কিন্তু আল্লাহ অনেক দয়া করছে, আল্লাহ রসুল অনেক দয়া করছে। এই যে দেন, এই বেজার লেগে গেল না। আল্লাহর দয়া মানে রসুলের দয়াটা, কিন্তু আমরা মানি কিনা? রসুলের দয়া মানে কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এখন আমি বলবো দলিল না থাকলে আমিও মানতে রাজি না। আমার সাথে একমত কিনা? কিন্তু দলিল থাকলে মানবেন কিনা? হাত তুলে আবারও দেখান। যে আল্লাহরও দয়া আছে, রসুলেরও দয়া আছে, কোরআন হাদিসে পাইলে মানবেন নি, নাকি ওই ব্যাককলদের কথা শুনবেন? ব্যাককলদের কথা শুনবেন না কোরআন হাদিসের কথা শুনবেন? তাহলে কোরআনে বলতেছেন 10 পারার 15 পৃষ্ঠায়, কয় পারা? 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবার 57 নম্বর আয়াত। দলিলও দিলাম, পরসা নাম্বারও দিলাম। আমার আল্লাহর পরসা নাম্বার বোঝো তো না? বোঝে না? পরসা সিএস আরএস এসএ বিএস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দেব। মানা না মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারার হাফিজি কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলতেছেন, এ পাগলারা, শুধু আমি আল্লাহ একা দেই না, আমার রাসূলও তোদেরকে দেয়। আমার রব্বুল আলামিন বলতেছেন, এই শানখোলার মানুষগুলি, শাসন গাছের কি জানি, শাসন কি জানি, শানখোলার মানুষগুলি, সোনারুঘাটের মানুষগুলি, হবিগঞ্জের মানুষগুলি, বিশ্বের মানুষগুলি, এই পাগলাদেরকে আমি আল্লাহ জানায় দেই, আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি আমার বন্ধু যা তাদেরকে দেবে। আমার আল্লাহকে তারা যদি সন্তুষ্ট থাকতো, আমার আল্লাহ কয় আমি আল্লাহও দেই, আমার রসুলও দেয়, এতে যদি তারা সন্তুষ্ট থাকতো, আর একটা কথা যদি তারা বলতো ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মানতো, বলতো গো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আমার রসুলও দিবেন আল্লাহর দয়ায়,
আল্লাহ আমার রসুলও দিবেন রসুলের দয়া এবং রসুলের করুণা। আর একটু জোরে সুবহানাল্লাহ কয় না, জোরে কর না মারহাবা। তাহলে আজকে কই যায় কোরআনে পাইয়া গেলাম আল্লাহর দয়া আছে, নবীরও দয়া আছে, মানতে আর অসুবিধা আছে নি বাবা? কথা কয় না, মানতে আর সমস্যা? কোরআনে পাইছেন, আর কোন বাটপারের কথা শোনার দরকার আছে? এগুলা বাটপার, এগুলা বিক্রি হয়ে গেছে ইহুদি নাসারাদের কাছে। কথা বলেন না কেন? এরা বিক্রি হয়ে গেছে। আইছে অধ্যক্ষ মহোদয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, এই সময় তো পরিচয় আসছিল না। মদিনা শরীফ না কোন জায়গায় আরাফাতের ময়দানে দেখা হয়েছে, বুঝছি যে এটা সুন্নি হইব, এটা বুঝছি আমি। কিন্তু হ্যাঁ যে এত বড় পদে চাকরি করে এইটা আর জানি না। যেহেতু বড় পদে চাকরি, আমার আলিম মাদ্রাসা একজন প্রিন্সিপাল লাগে, আলিম পর্যন্ত যাতে কিতাব পড়াইতে পারে। আমি উপযুক্ত না, কিন্তু আমি উপযুক্ত বেতন দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আন্তর্জাতিক মানের কোনো হাফেজ থাকো আমাদের সুন্নি, আমি তোমাকে উপযুক্ত বেতন দেব। মস্ক করানোর মতো হাফেজ লাগবে। হাফেজ আছে 6 জন, কিন্তু আল্লাহ দিলে আরো 2 জন হাফেজ হইলে আমার হেফজখানাটা সুন্দরভাবে আমি চালাইতে পারি আর কি। প্রায় 120-এর কাছাকাছি ছাত্র আছে, এই জন্য 3 জন হইলে ভালো হবে। তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমি উপযুক্ত সম্মানই তোমাদেরকে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সুন্নিরা কষ্ট করতে চায় না, এটা হলো বড় দুঃখ, এটা হলো বড় কষ্ট। সুন্নি বাবারা এরা কষ্ট করতে চায় না। মনে রাখবা, জীবনে যাদের জীবনে কষ্ট নাই তাদের জীবনে সফলতাও নাই, এটা মাথায় রাখবা। এমনি প্রিন্সিপাল হয়নি, একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলে মাথায় রাখো, এমনি হয় নাই। অনেক দৌড়ঝাঁপ করতে 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 আজকে একটা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল। আব্বা জানলারে আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। ডিসপোজিশন দেখে ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, এমনি কইলাম। আমার আল্লাহ বলতেছেন আল্লাহও দয়া করে, রসুলও দয়া। কোরআন থেকে পাইছি, আর দয়া চাইতে কোনো অসুবিধা আছে রে বেটা? আব্বা জানদারে আমার, আমরা অনেক দূরে চলে আসছি। এখন কেন হাবিবের ব্যাপারে এত ফালতু একটা মন্তব্য আসছে না বাজান? যেটা ভাইরাল ফেসবুকে, যেটা ভাইরাল হয়ে গেল। আর কত ভাইরাল তোমরা হতে চাও? আর কত ভাইরাল তোমাদের দরকার? তোমরা না জানি কোন দলের মানুষ, তোমরা কি আব্দুল্লাহ বিন ইবনে সলুলের দলের মানুষ কিনা আমার সন্দেহ লাগে। কারণ দাড়ি টুপি জুব্বা লইয়া রাসূলের সম্মানের বিরুদ্ধে বলা, এটা আবু বকরের চরিত্র হতে পারে না, এটা ওমরের চরিত্র হতে পারে না, এটা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র হতে পারে না, এটা আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র নয়, এটা হইল মুনাফিকদের চরিত্র। নবীর টুপিটা বাদ দিয়া মাহফিলে যাও, তোমারে মাহফিলে কে দাওয়াত দিবে? হাবিবের পাঞ্জাবি বাদ দিয়া তুমি মাহফিলে যাও, কে তোমারে মাহফিলে দাওয়াত দিবে? হাবিবের দাড়িটা ছাইছা তুমি মাহফিলে যাও, লাথি দিয়া তোমার স্টেজ থেকে নামায় দিবে। তাইলে এই দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে তোমার বক্তা হিসাবে মানুষ দাওয়াত দেয়। আর সেই উত্তর চাই, এই টুপিটা কি নবীজির না আল্লাহর? আসতে কইলেন যে টুপিটা কি আল্লাহর না রসুলের? দাড়ি আল্লাহর না রসুলের? পাঞ্জাবি আল্লাহর না রসুলের? এই 3 জিনিস ছাড়া কি কোনো বক্তাকেও বক্তা মানবো? তাইলে নবীর সুন্নতের উসিলায় তুমি কক্সবাজারের মাহফিলের দাওয়াত পাইছো, নবীর সুন্নতের উসিলায় তুমি বাংলাদেশের দাওয়াত পাইছো। সেই হাবিবের ব্যাপারে তুমি ফালতু কথা বলেছ। তুমি কি কোরআন হাদিস পড়ছো কিনা আমার সন্দেহ লাগে। কেন বললাম, কেন সন্দেহ লাগে? ওই দলের কোনো ভাইজান, আমরা ভাইজান কইছি, কোনো ভাইজান যদি থাকেন আপনারে পায়ে ধরে বলে যাব, আমার সুন্নি ভাইদেরকে আমার পায়ে ধরা লাগবে না, ওরা তো এমনি আমার রসুলের শানার মানে। কিন্তু আপনারা যারা ওই হুজুরকে মানেন, ওই ভাইজানকে মানেন, আপনাদের পায়ে ধরে বলে যাব। কোরআনের এই আয়াতের অর্থটা ভালো করে পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, 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 লা তাকুলু রাইনা, আমার হাবিবরে রাইনা বলে ডাক দিবা না। ঈমানদাররা আমার নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি নাসারাও বসা ছিল, তারা বড়
আনন্দিত, তারা বড় পুলকিত, তারা বড় খুশি হয়ে গেছে, তারা বড় আনন্দিত হয়ে গেছে। কারণ ইহুদি ভাষায়, হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো আমাদের রাখাল। নাউজুবিল্লাহ, জোরে কয় না? আর হারা জোরে কয় না? নাউজুবিল্লাহ, জোরে কয়। আর আমি জোরে কয় নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। আমার গজলের কিতাবে লেখা আছে কোরআন হাদিস। একটা মজার কথা মনে হয়েছে, এবছর এই গত অক্টোবরে আমি অসুস্থ অবস্থায় গেছি। ফারুক ভাই কেন গেলাম? যে আমি সুস্থ অবস্থায় সবসময় মদিনা শরীফ গেছি, এখন অসুস্থ হয়েছি। আল্লাহর হাবিব পরীক্ষা করতে পারে, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পারে, দেখি ওর অসুস্থ বানায়, দেখি আসে কিনা। এই জন্য গেছি। যাইয়া একটা হোটেলে উঠছি, ঝর্ণা কোবা ফ্রন্টে যে ঝর্ণাটা, ঝর্ণার সাথের বিল্ডিংটা, এটাই উঠছি। তো এটার ম্যানেজার যে আমার অনেক বক্তা, আমি তার জানি না, চিনিও না ওরে। বাড়ি হলো কুমিল্লা হোমনা, তিতাস থানায়। তো আমার একদিন প্রত্যেক দিন মিলাদ শরীফ হয়, কারণ মদিনা শরীফে মিলাদ না পড়লে আমরা কিসের মিলাদ করবো? কথা হয়। এই জন্য প্রতিদিন এশারের নামাজ পড়ে এসে মিলাদ শরীফ। তো একদিন মাছ লয়েছে, বড় মাছ ভাজি করা হয়েছে। এইটা কি কয়েকে জানে? ওই যে ভাজি করা মাছগুলা, বড় মাছ লয়েছে। তা আইনা কয়, হুজুর একটা কথা। আমি কি কথা? বাবা কথা কইস না, কি কথা? কয়, হুজুর আপনারাও আমাকে হোটেলে আসেন, হেরাও আহে। হেরা বোঝেন নাই? কথা কেনা, আপনারাও আসেন, হেরাও বোঝেন নাই? ওই নবীজির সম্মান করতে চায় না, হেরাও। তো হুজুর তর্ক লাগিয়া যাইগা, শেষ পর্যন্ত দেখি এগুলোকে তর্কে কুলাই না, কারণ শয়তানের যুক্তি বেশি। কথা কয় না, সেটা প্রমাণ তাফসিরে কবির। তাফসিরে কবির ইয়া হয়েছিল, ইত্তেফাক হয়েছিল, ও শয়তান যুক্তি দিবে আল্লাহ দুই, আমি ফখরুদ্দিন যুক্তি দিব আল্লাহ এক। কিন্তু আমি 100 পর্যন্ত আল্লাহ একের যুক্তি দিছি, কিন্তু 101 নম্বর যুক্তি আমার মনে নাই। ইমাম ফখরুদ্দিন রাজির পিসাব নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি 1400 মাইল দূরে তিনি আসরের নামাজ রুজু করতেছেন। হঠাৎ করে বিনা তারের টেলিফোনে, মারহাবা কয় না, বিনা তারের টেলিফোনে মুর্শিদের কানে আওয়াজটা চলে গেছে। তিনি বললেন, আর দলিল লাগবে না, বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ কি বলা যায় না? শয়তানের যুক্তি বেশি। মদিনা শরীফের এই হোটেলের ম্যানেজার কয়, হুজুর এগুলোকে পারি না। পরে আমি একটা কাম করি। আমি কি কাম? আপনার একটা গজল সেভ করা আছে, আমার ডাউনলোড করা আছে। আমি কোন গজলটা? আমি যখনই তর্কে পারি না, তখন গজল এটা ছেড়ে দেই। আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেহ নয়। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? হুজুর এই গজলটা ছাড়িয়া দিলি, যখন এই গজলটা ছাড়ি তখন মাথা নিচু দিয়া জায়গা। বেড়া তুই আমার নবীর সম্মান দিলেই আমার নবীর সম্মান বাড়বো কত, আর তুই কমাইতেছিলি কমবো কত? আমার নবীর সম্মান আল্লাহ যা দিয়েছে, আমার আল্লাহ যা দিবেন, আমার নবী রহমাতুল আলামিনের এতটুকুই আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন কেন কেন তিনি 1400 বছর পরে আইসা আবার ইহুদিদের ভাষাটা ইউজ করলো?
ইহুদিদের ভাষা হলো রাইনা, খ্রিস্টানদের ভাষা হলো রাইনা, ইহুদি নাসারাদের ভাষা হলো আমার নবীকে তারা অপমানজনক ভাবে ডাক দিচ্ছেন। এত বছর পরে কেন তার জবান দিয়ে বের হলো? কারণ কি? অথচ সেই 1400 বছর আগে রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ আইন করেছেন। কি করেছেন? আইন করেছেন, ল পাস করেছেন, আল্লাহ আইন প্রণয়ন করেছেন। খবরদার আমার বন্ধুকে রাইনা বলে সম্বোধন করবা না। যখনই বন্ধুকে ডাক দিবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। কেন? রাইনা এটা কোরআনের ভাষায়, কিন্তু ওই একই মজলিসে ইমানদাররাও ছিল, ওই একই মজলিসে বেঈমানরাও ছিল, মুনাফিকরাও ছিল। তা থাকার পরে এরা ভিতরে ভিতরে খুব বেশি খুশি, খুব খুশি যে এদের হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো বোকা, রাইনার অর্থ হলো রাখাল, রাইনার অর্থ হলো মানে অপমানজনক একটা ভাষা। এখন এরা খুব খুশি, ভেরি হ্যাপি। এই মানুষগুলা খুব ভেরি হ্যাপি। এরাও ঘন ঘন নবীর রাইনা বলে ডাক দিতেছে। আমার আল্লাহ কয়, ইমানদারেরা তোমাদের উদ্দেশ্য খারাপ না। সাহাবীদের উদ্দেশ্য খারাপ ছিল? তোমাদের উদ্দেশ্য খারাপ না, কিন্তু ভাষাটা, রাইনা ভাষাটা ইহুদিদের ভাষায় অনেক খারাপ ভাষা, নির্বুদ্ধি, নির্বোধ, একবারে বোকা, আহাম্মক। নাউজুবিল্লাহ, জোরে কোন। তোমাদের নিয়ত খারাপ না, তোমাদের ইমানদার সাহাবী যারা তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, তোমাদের ব্যাপারে বলেছি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তোমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু যেই কথা দিয়া তোমরা নূরের নবীরে ডাক দাও, এটা নাসারাদের ইহুদিদের ভাষা, এটা বড় খারাপ ভাষা। আজকের থেকে কিয়ামত পর্যন্ত আইন করে দিলাম, আর কোনোদিন যেহেতু বান্দরদের ভাষায়, মুনাফিকদের ভাষায়, জাহান্নামীদের ভাষায়, বেঈমানদের ভাষায় এইটা একটা খারাপ ভাষা, এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে আইন বানায় দিলাম, আমার নূরের নবীকে কোনোদিন রাইনা বলে ডাক দিবা না। মানে বান্দর যেইটা একটু কয়েকদিন আগে বলেছে, আমার আল্লাহ 1400 বছর আগে আইন করে দিয়েছেন, এই ভাষা দিয়া নূরের নবীকে সম্বোধন করা যাবে। হাত তুলে দেখো। আমার আনসারি করে আব্বা জানলারে আমার বড় খুশি লাগতেছে। সময়টা কিন্তু বাদ মাগরিব। আলহামদুলিল্লাহ পায় না ভাই, জানো তো অনেক মাহফিলের সভাপতি থাকে, সময়টা কিন্তু বাদ মাগরিব। মাগরিবে কিন্তু এইরকম লোক হয় না। এটা আমার হাবিবের এই বেয়াদবিমূলক যে কথা আচরণ করেছে, এটা শোনানোর জন্য আল্লাহ পাঠায় দিয়েছে যে তুমি একটু সজাগ করে দাও। ঠিক বলছে কিনা? কারণ মাগরিব এত লোক আসে না। এই মাহফিলে আমি আরো আসছি, আরো একবার না দুইবার আমি আসছি। আব্বা জানলারে আমার, তাইলে আইন হয়েছে, যেই ভাষা তিনি ইউজ করেছেন এই ভাষার আইন 1400 বছর আগে হয়ে গেছে। এই ভাষায় হাবিবকে ডাক দেওয়া, তাইলে মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে ভাষায়, কথায়, আচরণে, ইবাদতে, কাজ কারবারে, আকীদায় মিল থাকবে, নবীজি বলেছে সে তার সাথেই তার হাসর নসর হবে। তাই এই ভাষা হলো ইহুদিদের ভাষা, এই ভাষা হলো নাসারাদের ভাষা। যেহেতু দাড়ি টুপি রয়া তিনি এই ভাষা ইউজ করেছেন, তার হাকিকত হলো সে অরিজিনাল হইল এই দল। কথা কয় না। আল্লাহ তারে হেদায়েত নসিব করুন। এখন ওই যে বাটপারের কথা বলছিলাম, অনেকগুলা সাহাবী, সম্ভবত 14 জন বা কম বেশি হবে, নবীজির ওহী লিখতেন, ভাই বলতে পারবো। এর মধ্যে এক বাটপার করছে কি, বরমপুর না কি কইলেন, বরমপুর বাজার, মনে করেন এখানে রাসালাতের দরবার, ওহী শূন্য লেখা বরমপুর বাজারের ওখানে যায় কয়, আরে কি এর ওহী টহি, নবীজি নিজে বানায় বানায় কয়। নাউজুবিল্লাহ।
আমার নূরের নবীর কান মোবারকে কথাটা আসলো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আল্লাহর মাটিতে গজব না, আল্লাহর মাটিতে লইব না। আল্লাহ আর আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি যে লিখলেন, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, अल अर्जुन मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। আল্লাহ আটকাইলে নবী ছুটাইয়া নিব, নবী যদি আটকায় আর কেউ ছুটাইব না। সেইটার বাস্তবতা হলো, ওই মুনাফিকটা যখন বলল কি এ রহি টহি, নবী নিজের থেকে বানায়া বানায়া কথা কয়। আমার নূরের নবীর কান মোবারকে কথাটা আসছে। নবী বললেন, ওরে আল্লাহর মাটিতে লইব না, মাটির সৃষ্টিকর্তা হলো আল্লাহ। নবী বলতেছেন মাটি ওরে লইব না। এই বেদ্যপ কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে তার জন্য কবর খোদা হয়েছে। কবরের মধ্যে বান্দরে রাখলো, রাখার পরে বান্দরে মাটি লাথি দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে। আত্মীয়রা সে ব্যাপারটা কি, জীবনে কোনোদিন এই ঘটনা শুনি নাই, এই ঘটনা দেখি নাই। আজকে আমাদের আত্মীয়, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের মামা, এই ঘটনা কেন ঘটলো? মাটিতে তারা লাথি দিয়া জমিনের মধ্যে ফালিয়ে দিল। আর একটা কবর করলো, ওই কবরেও রাখলো, রাখার পরে আবারও কবরে লাথি দিয়া জমিনে ফালাইলো। তৃতীয়বার কবর করলো, আবারও জমিনের মধ্যে ফালাইলো। এখন আত্মীয় স্বজনরে ফারুকবার মতো বড় বড় আলেম ওলামারা প্রশ্ন করলো, ব্যাপারটা কি? আমাদের জীবনতে এই ধরনের ঘটনা দেখি নাই, এই ধরনের ঘটনা শুনি নাই। মাটি মানুষের লাথি দিয়া জমিনে ফালায় দেয়, এইটা শুনি নাই। তখন আত্মীয়রা কয় কারো কাছে বইলেন না, ঘটনা হইল এই। কয় কি ঘটনা? কয় নূরের নবী রহমাতুল আলামিনের দাড়ি রাখছিল, মুখের ভিতরে পাঞ্জাবি পরছিল, টুপি পরছিল, নূরের নবীর সাহাবীর মর্যাদা গ্রহণ করেছিল। কিন্তু তার ভিতরে সন্দেহ আসছে, নূরের নবীরে সন্দেহ করেছে, নূরের নবীকে সন্দেহ কইরা বলেছে নূরের নবীর কোনো ওহি টহি আসে না, নবী নিজে বানায়া বানায়া কয়। এই জন্য নবী বলেছিলেন, ওরে আল্লাহর মাটিতে গজব না, আল্লাহর মাটিতে লইব না, আল্লাহর মাটিতে তারে গ্রহণ করব না। তাই নাকি? কয় হ্যাঁ। তাইলে আর রক্ষা নাই? কয় কেন রক্ষা নাই? আমরা 40 বছর পর্যন্ত তারা অবলোকন করেছে। ইহুদি আলেমরা কয়, নাসারা আলেমরা কয় 40 বছর পর্যন্ত তার জবান মোবারকে যত কিছুই শুনেছি, একটাও কোনোদিন মিথ্যা দেখি নাই, একটা কথাও কোনোদিন ফালতু মনে হয়, একটা কথাও ফালতু প্রমাণ হয় নাই। প্রত্যেকটা কথার সত্যতা। আমরা এই জন্য ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল না, জনতা ব্যাংক ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল, অগ্রণী রূপালী পূবালী ব্যাংক ছিল না। আমরা নূরের নবী রহমাতুল আলামিনকে, মুসলমানদের নূরের নবীকে ব্যাংকের মতো জানতাম। আমাদের টাকা পয়সা, ডলার, দিনার সবকিছু তার কাছে আমরা রাখতাম। 20 বছর পরে যায়া, 10 বছর পরে যায়া তো যদি চাইছি যেমন দিছিলাম এমনি পাইয়া যাইতাম। এই জন্য একটানা 40 বছর তাকে আল আমিন বলে সম্বোধন করেছিলাম। ঠিক তাই নাকি? নবী যদি কয়া থাকে যে হ্যাঁ মাটিতে লইব না, তাইলে তোরা যত কিছুই করস আরে আর মাটিতে। তারা ইমাম আমাদের আহমদিয়ার খান নাইম হুজুর লিখেছেন, আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুটাবে, নবী যদি গ্রেফতার করে, আল্লাহ ছুটাবে না। সেটা প্রমাণ হলো এই ঘটনা। সুবহানাল্লাহ কইবেন না? আব্বাস ওই নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে, মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আমার বাবা আনসারী বলছে, বাজান একটু আলোচনা শুনে যাবেন। আমি বললাম কি রে বাবা? আলোচনাটা হলো মদিনাতুল মুনাওয়ারার ফজিলত। এই জন্য এতগুলি কথা বললাম। কিসের ফজিলত? তুমি দাও না, বিক্রি করতে দাও, রেখে দিবেন। আহা, অনেক কিছু আছে। নবীজির জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, জুতা মুবারক, নবীজির স্যান্ডেল মোবারক, নবীজির রওজা মোবারক, হায় হায় অনেক কিছু আছে। গাউসে পাকের নামগুলা মোবারকগুলা আছে নাকি? আছে, নিয়ে যান। আমি এগুলা ব্যবসা করি না। আমার বাবা ওরা কেমনে চলবো, এই সুন্নিয়াতের জিনিসগুলি আমাদের কাছে দেয়। যারা লেখাপড়া করো, বাবা মায় যদি একটা করে নিয়ে যায়, উজু করে চুমা খেয়া পড়তে বসবা, অল্প সময় তোমার পড়া ইনশাল্লাহ হয়ে যাবে। এই কই যাবে? এই বিদেশি টুপি, এই বসো। কি এখনো কি পেশাব ধরছে না? আলহামদুলিল্লাহ কোন আমার বড় বেশি শুকরিয়া লাগতেছে। আব্বাজান বাবাজান যাও, কত কটা 50 টাকা করে বিক্রি করে। এটা 2-4 পয়সা লাভ হইলে ওই পায়, ওর সংসারই চলে। আমার কি এই ইনকাম লাগবে নাকি? আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ কোন। আব্বাজান এখন আমার বাবা আনসারী আমাকে বললেন, বাজান
হাবিবের মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আপনি একটু ওয়াজ করে যাবেন। তো ওয়াজ করার আগে একটা মেসেজ দিই গজলের মাধ্যমে। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। মদিনাতুল মুনাওয়ারার ফজিলত কি কমুরে, আর কি কমুরে? ওই মদিনার ফজিলত কেন কোরআন হাদিস পড়ে আয়, ওই হাবিবের দেহ মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আছে। মারহাবা কয় না? এই জন্য গত 2 বছর ও করোনার আগের বছর এই গজলটা আমার লেখা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সবাই মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে তাই। দোয়ায়ে নবী বলে আল্লাহ, দোয়ায়ে নবী বলে আল্লাহ, আর যে শোনো না খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ, আর যে শোনো না খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো। মারহাবা মারহাবা। লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সেথায়। দলিল নবীজি যে বললেন তোমার মক্কায় যা দিছো আমার মদিনাতুল মুনাওয়ারা, গজলটা বাই করে দে, গজলে মজা আছে। আমার মদিনাতুল মুনাওয়ারা ডাবল দিতে হবে। এ মুসলমান, আজকে একটা হাকিকত বাইরে সাক্ষী রেখা বলে যায়, হাকিকতের ওয়াজ বলে যায়। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আলাম তারাও 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত সূরা লোকমান। আমার আল্লাহ বললেন কই কই আয়াতটা কই? হ্যাঁ 21 পারা আছে আছে, আমি দেখা কই 21 পারা হাফিজি কোরআন কমু বাই করে দাও। 21 পারা হাফিজি কোরআন শরীফের 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আর সূরার নাম হইল সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানের 20 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না, আমার নিয়ামত এমনও আছে দেখাও যায় না কিন্তু নিয়ামত আছে। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহ কয় এ পাগলারা, আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না রে, আমার নিয়ামত এমনও আছে যা নিয়ামত কিন্তু দেখা যায় না। এই জন্য কোরআন আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন বুখারী শরীফে নূরের নবী বললেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমি নূরের নবীর একটা আবদার গো। আমার আল্লাহকে আবদারটা কি গো ইয়া রাসূলুল্লাহ? ওই আবদারটা হলো তোমার খানায় কাবা যত বরকত তুমি দিয়েছো। এই হাদিসের অর্থটা আমি কাব্য আকারে কবিতা আকারে মানে গজল আকারে লিখেছি। গজলটা আবার বলি, সবাই বলতো একটা জবানও বন্ধ রাখবেন না, কাল বোবাও এবারই যাবেন বেড়া, না পারলে একটু চেষ্টা করবেন, কথা কয় না কা মুখ লড়াইতে তো সমস্যা নাই। তাহলে মহব্বতে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক হাত নাড়ায়া লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো বাজানলে হাত নামান। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো
লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবে তো দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সেথায়। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। ঠিক নি রে? তাই তো আশেক বারবারে যায় সোনার মদিনায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, হায় হায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না। লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবে তো কেন সেথায়। ওলিউল্লাহ বলছে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। ওলিউল্লাহ বলে বেয়াদবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, অপরাধ তার শয়তানের অপরাধটা কি? বেয়াদবি। শয়তানের অপরাধটা কি? আরে অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না। লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, মারহাবা কয় না। এখন খানায় কাবায় এক রাকাত নামাজ পড়লে, খানায় কাবায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শরীয়ত এটা কি? শরীয়ত। আল্লাহ একটু আগে আমরা কোরআন থেকে শুনে আল্লাহ বলছে আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও না, কিন্তু নিয়ামত আছে। যাহিরাও ওয়া বাতিনা, নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমার নিয়ামত, আল্লাহর নিয়ামত জহেরেও আছে বাতিনেও আছে। এখন বাতনের জহেরটা জানছি, কাবা শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এখন মদিনাতুল মুনাওয়ারায় শরীয়তে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সওয়াব। কিন্তু নবীজি বলেছেন যে আমার মদিনায় ডাবল দিতে হবে। এখন খানায় কাবায় যদি 1 লক্ষ হয়, নবীজি বলছে ডাবল দিতে হবে। হিসাব আপনাদের কাছে সাল্লাম। এখন দোয়াটা কবুল কিনা তা আবার হাদিস থেকে শুনি। নবীজি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। শুধু আমি রাসূল না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। আলেমরা বুঝবে মানে নবী রাসূলের দোয়া ফিরত যায় না। তা আমার নবীর দোয়া কি ফিরত গেছে? কথা কয় না। তা নবীজির দোয়া কবুল। তা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ গো, ও আল্লাহ ইত্তেফাক হয়েছে বলে, আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, আর 2টা মসজিদ আমাদের আশেপাশে আছে, তা আমি এদের সাথে ইত্তেফাক করতেছি আজকের নামাজটা আমরা 8টায় পড়বো। আজকের নামাজটা না 8টা পর্যন্ত না, 7:50 আমারে কইছে সালাম দিয়ে না বলে। 7:55 আপনারা আসেন নি, কারা কারা নাই একটু হাত তুলে দেখান দিন। ইয়া রাসূলুল্লাহ
জিন্দাবাদ জিন্দাবাদ। আমি অনেক দিন পর অনেক খুশি হইলাম, অনেক দিন পর আব্বা তোমাদেরকে খুশি করার জন্য। ভাইও তো অনেক মাহফিলে ছিল, কিন্তু মাগরিবের পর এইরকম জমায়েত খুব কম হয়। সত্যি কথা বললাম, এটা একমাত্র আল্লাহর হাবিবের খাস নজর করো। কারণ 20 বছর মাহফিলের বয়স, 20 বছরই হাবিবের শান আর মান চলছে। এই জমিন তো এইটাই মনে হয় না, জমিন তো এই 20 বছর জমিন কি এইটাই? জমিন পর্যন্ত সাক্ষী হবে, যেই জমিনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির হবে, হাবিবের দুরুদ মিলাদ হবে, এই জমিন কিয়ামতে সাক্ষী দিবে আল্লাহ এই পাগলারা ইয়া নবী সালাম আলাইকা বলে আমি জমিনের মধ্যে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলে না বাজান? সামনে যাচ্ছে ইনশাআল্লাহ, সামনে যাচ্ছে ইনশাআল্লাহ। রাজি তো আপনারা বাজান রে? এই জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়ায় বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তিনি বুখারীর হাদিস বানিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস গ্রহণ করে তিনি তার বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ওমর ফারুক জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন। যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মামুকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করেছে, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, ওই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যার বাড়িতে ঢুকলেন না নূরের নবী জান্নাত ভিজিটের সময়, জান্নাত পরিদর্শনের জন্য নূরের নবী ঢুকলেন। ঢুকার পরে ওযু মোবারক করতেছেন আমার নূরের নবী। জিবরাইল হাসতে হাসতে কয়, নবী গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে কয়, ওগো জিবরাইল, এত সুন্দর বাড়ি, জান্নাতের সব বাড়ি বেশি সুন্দর, কিন্তু এই বাড়িটা আরো বেশি সুন্দর। ও জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল হাসি দিয়া কয়, নূরের নবী গো, আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু আপনার মুস্কি হাসিটা বুঝাই দিলেন, জান্নাই জিগাইতেছেন। আমার নূরের নবী কয়, শরীয়ত রক্ষা করলাম রে জিবরাইল, শরীয়ত রক্ষা করা লাগে, শরীয়ত ছাড়া মারেফত নাই, আবার মারেফত ছাড়াও শরীয়ত নাই, মারেফতও লাগবে, শরীয়তও লাগবে, হাকিকত লাগবে, তরিকত লাগবে। জিবরাইলে, ও জিবরাইল, শরীয়ত হইল আমি তোমারে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার ব্যাপারে আমার রব্বুল আলামিন বলেছেন আমি যা জানতাম না, আমি যা জানতাম না সাবে ভবিষ্যতে যা হবে সমস্ত ইলমের, সমস্ত জ্ঞান, সমস্ত ইলমগুলি রব্বুল আলামিন আমার অন্তর মোবারকে ঢেলে দিয়েছেন। মারহাবা কি বলা যায় না? জিবরাইল রে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যত ইলম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরবারে আছে, আল্লাহ নিজে বলেছেন সব ইলম আমারে দিয়ে দিয়েছেন। আর একটা কথা তুমি ভুইলা গেছনি, আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার উম্মতরে আল্লাহ বাঁচায় দিল আমার কারণে। কেমনে গো? তুমি না কোরআনের আয়াত নিয়ে আসো, তুমি কেমনে ভুইলা গেলা রে জিবরাইল? রব্বুল আলামিন বলেছেন আমি কেমনে তাদেরকে আযাব দেব, কেমনে মানুষ ওই নবী নিয়ামতের কথা কেমনে মানুষ ভুলে গেল? আমার আল্লাহ কয়, আমার রব্বুল আলামিন বললেন এরা তো আযাবে গ্রেফতার হয়ে যাইতো। কারণ সেই জাহেলিয়ার যুগকে বর্তমান মানুষ হার মানিয়ে ফেলেছে। জাহেলিয়ার যুগে 3 বছরের শিশুকে কেউ ধর্ষণ করে নাই, বর্তমান জামানায় 3 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। যেই বাচ্চাটা কুলে কাখে নেওয়ার মানুষ, যেই বাচ্চাটা কাদের কাছে ওয়াজ শোনাবো, কোন যুবকদের কাছে ওয়াজ বলবো, ওয়াজ শোনাবো, কার কাছে কোরআন হাদিস বলবো রে বাবা? আজকে 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত আমাদের যুবকদের কাছ থেকে রেহাই পায় না। কার কাছে ওয়াজ করব? কেন জানেন? কেন এত পদস্খলন? হাবিবের আদর্শ না থাকার কারণে, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে 3 বছরের শিশু যে মানুষের কাঁধে চড়ে রাস্তায় চলবে,
মানুষ আদর করবে 3 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চাকে, অথচ সে 3 বছরের মেয়ে বাচ্চা আমাদের যুবকদের হাতে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহ, কি আসতে বলবেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই প্রিন্সিপাল হুজুর, বাজান আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এই কথাটা মনে রাখতে পারলে তাইলে আমার এই সন্ধ্যার পরে ওয়াজ করাটা সার্থক হবে। সেটা হলো, যতগুলি জেএমবির সদস্য আজ পর্যন্ত ধরা পড়েছে, এটা চিকন কথা, যতগুলি জঙ্গি আজ পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, ভাইজানদেরকে সালাম দিয়ে বলছি, আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। যে ঘটনা ঘটে গেল গত কিছুদিন আগে, এটা এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা দেশের জন্য এটা ভালো বয়ে আনে নাই, আনবেও না। কারণ যারা আমরা যখন মাঝে মাঝে রাস্তায় যখন আমরা ইয়েতে পড়ে যাই, জামে, আমি দেখছি যত তোমার মতো স্লোগান যত দেও, গাড়ি সরায় না। যখন পুলিশ ভাইরা চলে আসে, গাড়ি সরাইতে বাধ্য। তাদের উসিলায় কত উপকার হয়ে যায় আমাদের, কিন্তু তারা এখন বর্তমানে তারা পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন না কেন? এত উশৃঙ্খল সমাজ আমাদের উপহার দিয়েছে ভাইজানেরা। না জানি আগামী 20-30 বছর পরে কি হবে আমাদের এই মুসলমান সমাজের অবস্থা, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তো যতগুলি জঙ্গি হুজুর ধরা পড়েছে এই পর্যন্ত, যতগুলি জঙ্গি হুজুর বোমাবাজ হিসাবে ধরা পড়েছে, এখন জেলে নাই মনে হয়, বাইরে গেছে কেমন হয়, যারা আছে যতগুলি বোমাবাজ, বোমা সহ ট্রেনিং অবস্থায় ধরা পড়লো চিটাগাঙ্গের পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে পাহাড়ের মধ্যে ধরা পড়লো, যারা সরাসরি ট্রেনিং দিচ্ছে ছেলেদেরকে, তারা একজনও মিলাদ কিয়ামের হুজুর না। একটা চিকন কথা মনে রাখবেন, একজনও না। সবাই মিলাদ কিয়ামের বিরোধী। কিরে ভাই, আমাদেরকে আমাদের ওস্তাদরা কি শিখাইলো, আর আপনাদেরকে আপনাদের ওস্তাদরা কি শিখাইলো? আমাদেরকে আজ পর্যন্ত কোন মিলাদ কিয়ামের ওস্তাদ ছাত্র আজ পর্যন্ত জঙ্গি হিসাবে আজ পর্যন্ত বাংলার জমিনে ধরা পড়ে নাই। আলহামদুলিল্লাহ কর না। এটার কারণ হলো আমাদের লাইনটা হলো সুফিবাদ লাইন। মারহাবা বলেন। এই লাইনে হলো আপনারে কেউ কষ্ট দিয়েছে, আমারই গালি দিয়েছে। মনে আমার একজন ছাত্র, তিনি আইসা বললেন, বাজান আপনার এই কইছে, আমি আমার ওস্তাদ থেকে মুর্শিদ থেকে শিখছি, তুমি সেটার প্রতিবাদে না যায় দোয়া করে দাও। আমরা বলছি বাবা কিছু মনে করো না, তাদের দলে শিক্ষা আছে, ভাইজানদের দলে শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি কইছে, এই কইছে, সুযোগ পাইলে সাইজ করে দিস, সুযোগ পাইলে সাইজ করে দিস। আর আমাদের লাইন হলো ক্ষমা কইরা দে, কিছু কইস না, একটু তাহাজ্জুদ করে দোয়া কইরা দিস, আল্লাহ যেন ওরে হেদায়েত দিয়ে দেয়। এইটা হলো আমাদের লাইন। মারহাবা বলেন মিয়া। এই কথাটা কি মনে থাকবে? যতগুলি বোমাবাজ আজ পর্যন্ত ধরা পড়ছে, এরা একজনও মিলাদ কিয়ামের আলেম না। মিলাদ কিয়াম এমন একটা বরকতের জিনিস, যে আমলটা করলে মানুষ আলতু ফালতু কাজ থেকে আমার আল্লাহ তাকে বাঁচায়া দেয়, বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। এখন আনসারী বাবা বলছে, বাজান মদিনাতুল মুনাওয়ারার একটু ফজিলত। এখন ওমর ফারুক, যিনি বাবাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য, আপন মামাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য, মুনাফিকরে জবাই করছে রসুলকে পাওয়ার জন্য। মুনাফিক কেডা? ফারুক ভাই প্রিন্সিপাল হুজুর আছে। মুনাফিক কেমন দেখেন, এই বেদ্যবে দাড়ি আসিল, টুপি আসিল, পাঞ্জাবি আসিল, চুরির বিচার বা যে কোনো একটা বিচার, একজন হইল বিধর্মী আর একজন হলো রসুলের নবীজির সুন্নতের সুরত দইরা সে আসে বিচার দিছে। তা নবীজি দেখলেন জাস্টিফাই করে বিচারের রায়টা গেছে ওই যিনি কাফের তার পক্ষে রায় গেছে। মুনাফেক কইতাছে, দাড়ি টুপিওয়ালায় কইতাছে বিচারটা সঠিক হয় নাই, কারণ নবীজি আমার পক্ষে রায় দিল না, একজন কাফের পক্ষে রায় দিল। তাই যায়া ওমরের কাছে গেছে, কয় ভাই ওমর কেন আসছো? কয় সানি বিচারের সেকেন্ড বিচারের জন্য আসছে। কয় সেকেন্ড বিচার মানি প্রথম বিচার কই হইছে? কয় প্রথম বিচার হইছো রসালাতের দরবারে। তখন কি হইছে? কয় এটা আমার পছন্দ হয় নাই, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, আমার পক্ষে নবীজি রায় দিল না, নবীজি রায় দিল একটা হিন্দুর পক্ষে বা খ্রিস্টানের পক্ষে বা ইহুদির পক্ষে, এইটা আমার কাছে ভাল লাগে নাই, বিচারটা সঠিক হয় নাই। ওমর কয় আমি খুব চমৎকার বিচার জানি, কয় এই লিগিতে আইছি আপনার কাছে।
আমি খুব সুন্দর বিচার জানি, কয় এলিগে তো ফারুক আজম কয় আপনারে, আপনি নাকি উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচার। কয় হ্যাঁ মারহাবা, তুমি ভালো বুঝছো তো। ভিতরে যায় তলোয়ার দ্বারে দাঁড় দিয়ে যাচ্ছে, বউকে এরকম তাড়াতাড়ি দাঁড় দেন কা? বিচার আসছে একটা চমৎকার বিচার, এটা বিচার দেরি হইলে গুনাহ হইব, এই বিচার দেরি হইলে। তলোয়ারটা ধার দিয়া আইসা কয় ইউ আর রেডি? তুমি কি রেডি? তলোয়ার হাতে, তুমি কি প্রস্তুত? বেদবে কি প্রস্তুত? করে তোরে কাটতে আলবাম। কিশোরগঞ্জের বাসা, নেত্রকোনার বাসা রে, বৈরবের বাসা, কয় তোরে কাটতে আলবাম। যেই বেড়া বিচার দাবি করছে বাদী, এই বেড়াকে আমি কি করছি? কয় তুই কি করছ? তুই বেদ্যপ কইছ। নূরের নবী রহমাতুল লিল আলামিন নাকি ঠিক মতো বিচার করেন নাই, নাউজুবিল্লাহ বলেন। রসুলের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের ফতুয়া, আমি দ্বিতীয় খলিফার ফতুয়া, আমি জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছি আমার ফতুয়া। আমি বাবারে ছাড়ি নাই, আমার আপন মামারে ছাড়ি নাই, আমার হাবিবের কারণে রে। আমি তুই মুনাফিকও ছাড়বো না। কয় কেন ছাড়বেন না? কয় হাবিবের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের ফতুয়া হলো তার পৃথিবীতে থাকার অধিকার নাই। এক কপ তোরে আমি কোপ দিয়ে, এক দুই কোপ দিয়ে কাটুম না, এক কোপ দিয়ে কাটতে লাভ, তোরে কাটতে আলবাম। একটা কোপ দিছে, কাইটা গেছে গা। সারা মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল, ওমর মুরিদ হইয়া বায়াত হইয়া বাপেরে মারছে, মুনাফিকরে এই আপন মামুরে মারছে, মুনাফিকরে মারছে। আমার আল্লাহ কয় ওমরের পক্ষে আয়াত নিয়ে যাও, আমার হাবিবের পক্ষে আয়াত নিয়ে যাও। জিবরাইল কি আয়াত? কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, আমার সালাম প্রথম দিয়া আয়াত বলে আছো, ওরা ওই পর্যন্ত ঈমানদার হবে না। লা ইউমিনু আমার বন্ধুকে প্রত্যেকটা বিচারের হাকিম যদি ওরা না মানে, ওরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আজকের শানখোলার ময়দানটা তুমি কুদরতি নজর দিয়ে চেয়ে থাকো। তোমার বাদ মাগরিব তুমি কোরআনে বলেছো। আজকে কেন হলো? আমরা তো তরিকতপন্থী মানুষ। বিল গুদুবি ওয়াল আসল, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এবারে দাঁত নাই তো দেখা যায়, ছোট বাবা দাঁত নাই, বুড়া মানুষ। আল্লাহ বলেছেন আমানু যকুরুল্লাহ, বেশি জিকির করো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে কইছে। ওয়াসাব্বিহুহু, আল্লাহর প্রশংসা করতে, হাম প্রকাশ করতে কইছে। বুকরাতাম ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায়। কেন সন্ধ্যায় এত মানুষ হলো? আল্লাহ বলেছেন সন্ধ্যায় আমারে ডাকবি, সকালে ডাকবি। আজকে আমরা সন্ধ্যায় অনেকগুলি একসাথে হয়ে গেছি আল্লাহরে ডাকার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কাজ হয়ে গেছে গা। যার হয় না 9 বছর, তার 90 বছর হয় না। আজকে প্রথমেই বোঝা গেল আজকে মাহফিলের বরকত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কয় না? দেখছ, আজকের মাহফিলে বরকত হবে ইনশাআল্লাহ। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাকে তুমি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনি। ও আল্লাহ, আমাকে তুমি শাহাদাতান ফি সাবিলিক, শহীদের দরজা দিও গো। ও আল্লাহ, আর একটা দাবি গো। কি দাবি তোমার? মাওলা, যেদিন আমাকে মরণ দিবা, যেদিন আমাকে মরণ দিবা ফি বিলাদি রাসূলিক রব্বুল আলামিন, আমি মরতে চাই, আমি তো একদিন মরবো, আমি ওমর তো একদিন ইন্তেকাল হব। আমার ইন্তেকালের দিনটা যেন মক্কা শরীফকে ওমর চিনে না, মক্কা শরীফকে ওসমান চিনে না, মক্কা শরীফকে আবু বকর চিনে না। এ বেটা, 1 লক্ষ ইবাদত, 1 লক্ষ রাকাত নামাজের সব ওমর, আবু বকর, ওসমান, আলী এরা চিনে না? কথা কয় না কা? চিনেনি। আপনার কাছে আমার কাছে হাজার না কোটি কোটি বেশি গুণ চিনে। কিন্তু ওমর বলতেছেন, আল্লাহ আমার মরণের দিনটা যেন আল্লাহুম্মা জাল
মাউতি ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমারে আমি ওমরের মরণ দিবা। কোন ওমর? যিনি জান্নাতের টিকিট পেয়েছেন ওমর, যার জান্নাতে সবচেয়ে সুন্দর বাড়িটা হলো ওমরের। নবীজি বললেন, ওমর তোমার বাড়ি দেখে আসছি। ওমর ফারুক ঢুকছিলেন নি, বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া কেমনে ঢুকি? ওই ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ গো আমারে তুমি শাহাদাতের মর্যাদা দিও, আর যেই দিন আমি ওমরের মরণ দিবা, আল্লাহুম্মা জাআল আল্লাহুম্মা জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হাদিসের ইবারত একটু ভুল হইতে পারে। আমার নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী ওমর বলতেছেন, যেই দিন আমার মরণ দিবা, আমার মরণটা যেন বাইতুল মুকদ্দাসে না হয়, আমার মরণটা যেন খানায় কাবায় না হয়, আমি ওমরের মরণটা যেন আরাফাতের ময়দানে না হয়, আমি ওমরের মরণটা যেন মিনার ময়দানে না হয়। আকীদা কারে বলে? সাহাবীদের কাছ থেকে শিখে রাখেন। আমার নূরের নবীর সাহাবী ওমর বলতেছেন, আমার মরণটা যেন পৃথিবীর অন্য কোনো জায়গায় না হয়, আমি ওমরের মরণটা যেন সাফা মারওয়ায় না হয়, জমজমের কিনারে যেন না হয়, আমি ওমরের ইন্তেকালটা যেন হাজরা আসওয়াদের কিনারে না হয়, আমি হযরত ওমরের মরণ ইন্তেকালটা যেন কাবার চত্বরে না হয়। ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমার ইন্তেকাল তুমি রব্বুল আলামিন দিবা, ওই দিন আমার ইন্তেকালটা যেন হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মক্কা মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন যেহেতু নবীজি বলেছেন কাবায় যা দিছো মদিনায় ডাবল দিতে হবে, শরীয়তে ঠিকই মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000, কিন্তু হাকিকত মারেফতে হলো মক্কায় যদি 1 লাখ হয়, মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। কেন? নবীজি বলছেন, নবীজি দোয়া তো কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফের হাদিস, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা দোয়া কবুল করবেন আল্লাহ তাদের, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার রাসূলের দোয়াও কবুল, কবুল হওয়ার কারণে মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, মদিনাতুল মুনাওয়ারায় মারেফতে, শরীয়তে না মারেফতে, মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। এই জন্য আমি অনেক 26 বছর আগে গজল লিখছিলাম, মক্কা ও মদিনায় কত, লেখা আছে, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। ও মদিনা কেন তুমি এত সুন্দর, জানি না কবে, জানি না কত দূর, মদিনা শহর, মদিনা শহর। আসার সময় হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াতে রাখে এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যেই পোস্টারে আছে, এই মাহফিলটা ছোট হলেও যাবেন, এখানে রসুলের, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম শিক্ষা, সঠিক প্রেম শিক্ষাটা পাবেন। এই আবদার রেখে, আমি এখনও অসুস্থ, পুরাপুরি সুস্থ, আল্লাহ এখনও বানান নাই, কিন্তু ইবাদতের জন্য আল্লাহ